যদি কারো ভেতর কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া এই পাঁচটির একটিও থাকে, তাহলে কি সে প্রকৃত মুসলমান থাকতে পারে? অনেকেই মনে করেন এই দোষগুলো থাকলে মুসলমান হওয়া খুবই কঠিন, কিন্তু আসল সত্যটা কি আজ আমরা সেটাই জানব। প্রথমে একটা কথা পরিষ্কার করি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া এগুলো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। এগুলো থাকা গুনাহ নয়, এগুলোকে ভুল পথে ব্যবহার করায় গুনাহ। ইসলাম মানুষকে ফেরেশতা বানাতে আসেনি। ইসলাম মানুষকে শিখিয়েছে কিভাবে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হয়। কাম, অবৈধ আকাঙ্ক্ষা, কামনা আল্লাহ মানুষের ভেতরে দিয়েছেন। এটা না থাকলে সংসার হতো না, পরিবার হতো না। সমস্যা তখন হয় যখন হারাম সম্পর্ক করি, অশ্লীলতায় জড়াই, চোখের হেফাজত করি না। ইসলাম কি শিখিয়েছে? বিয়ে, দৃষ্টি সংযম, রোজা, কাম থাকা সমস্যা না, কামকে হারাম পথে চালানো সমস্যা। ক্রোধ, রাগ, রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী সেই নয় যে কুস্তিতে জিতে, বরং সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। রাগ সমস্যা না, রাগের বশে অন্যায় করা সমস্যা। যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা শক্তিশালী মুসলমান। লোভ, চাওয়া পাওয়া থাকা স্বাভাবিক, কিন্তু লোভ যদি মানুষকে নিয়ে যায় ঘুষে, প্রতারণায়, অন্যের হক নষ্ট করতে, তখন সেটা বিপদ। ইসলাম শিখিয়েছে হালাল উপার্জন, সন্তুষ্টি, দান সদকা লোভ নয়, বরং নিয়ন্ত্রণে আসল শক্তি। মোহ, দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি। দুনিয়া খারাপ নয়, কিন্তু যদি দুনিয়ায় সব হয়ে যায় আর আখিরাত ভুলে যায় তখন সমস্যা। যখন নামাজ বাদ যায়, আল্লাহকে ভুলে যায়, শুধু অর্থ সম্পদ নিয়েই ব্যস্ত থাকি, তখন দুনিয়া আমাদের নিয়ন্ত্রণ করছে। মুসলমান সেই যে দুনিয়া ব্যবহার করে আখিরাতের জন্য। মায়া, মায়া ও ভালোবাসা খারাপ নয়, বরং আল্লাহ মানুষের ভেতরে মায়া দিয়েছেন। কিন্তু সমস্যা তখন যখন আল্লাহর চেয়ে মানুষকে বড় করে ফেলি, সত্যের চেয়ে সম্পর্ককে বড় করি। মায়া থাকবে, কিন্তু আল্লাহর ভালোবাসা সবার উপরে থাকতে হবে। তাহলে আসল কথা কি? এই পাঁচটি থাকা মানেই মুসলমান না, এমন নয়। প্রকৃত মুসলমান সেই যে ভুল করলে অনুতপ্ত হয়, যে তওবা করে, যে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে। এই লড়াইয়ের নামই হলো জিহাদুল নফস, নিজের ভেতরে খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ। শয়তান মানুষকে দুই ভাবে ধোঁকা দেয়। প্রথমে গুনাহ ডাকে, তারপর বলে তুমি তো খারাপ মানুষ, তোমার দ্বারা আর ইসলাম হবে না। এই দ্বিতীয় ধোঁকায় পড়বেন না। যতক্ষণ আপনি আল্লাহকে মানেন, ভুলকে ভুল মনে করেন, সংশোধনের চেষ্টা করেন, ততক্ষণ আপনি সংগ্রামী মুসলমান। কাম থাকবে, রাগ থাকবে, চাওয়া থাকবে, মায়া থাকবে, কিন্তু এগুলোর গোলাম হওয়া যাবে না। প্রকৃত মুসলমান সেই যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শিখে, তাই নয় কি? স্বয়ং ভাবুন। আসুন আমরা নিখুঁত হওয়ার চেষ্টা না করে সংশোধিত হওয়ার চেষ্টা করি। আশা করি যতজনে ভিডিওটা দেখবেন ততটা লাইক করবেন, শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে
প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।